এই চুরি কিন্তু মহৎ কাজ। তুমি সহজভাবে নেবা, সহজভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি এই চেলা চামুন্ডা নিই নে, তবে তোর বাপেদের সাথে আমার পূর্ব পরিচিত থাকার কারণে আর তোরা খুব করে ধরলি, তা না নিয়ে পারলাম না। তা চুরি কিন্তু খুব কঠিন একটা কাজ। এই আর্মি ট্রেনিং দেখো না, কমান্ডো ট্রেনিং, আচ্ছা এই চুরি করতে গিয়ে ধরা পড়লি মাছ ধর কিন্তু আসে। তাই বলে তুমি যে চুরি ছাড়িয়ে দেবা, তাহলে কিন্তু বাবা চোর হতে পারবা না তুমি। তাহলে বাবা শোনো আমার একটা গল্প। বলো বাবা। আমি পোলেনপুর চুরি করতে গেলাম, গিয়ে গরুটা একটু অলস ছিল, যে পাড়ার লোকজন ধরে ফেললে, তো ধরে ফেলে সে বাস গল করে কি মাছ মেরে নিয়ে সেই বাউড়ের ধারে ফেলে দিলে, মনে করলে মরি গেছে। আমি হাসরাতে বাবা বাড়ি আসলাম। বাড়ি এসে লোকে তখন আমার বলতো কালু চুরা। আস্তে আস্তে চুরি করতে করতে এখন আমার কি বলে জানো তোমরা? কালো ডাকাত। গুরু পদোন্নতি হয়েছে। হ্যাঁ, পদোন্নতি মানে কি, এখন কালো ডাকাত বলে আমার। এই জন্যই বলছি চুরিটা শিখবা খুব মন দিয়ে, ঠিক আছে? তাহলে আমি বলো ওই ছোটখাটো চুরি করি না, বলো ওই মাথায় করে নিয়ে দৌড় মারা, ওই থালাবাটি চুরি, জামা কাপড় চুরি, এসব চুরি করি নে। তাহলে কি কি চুরি করি বলো জানি? কি চুরি করেন গুরু? গরু। এই গরু চুরি করার কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা গুরু? সুবিধাটা হলো গরুর দড়াটা পকাত করে খুলে নিয়ে ন্যাজটা ধরে পাশায় যখন বাড়ি দেবা, তখন তুমি পথ চেনো আর না চেনো, ও কিন্তু তোমার চিনিয়ে নিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গরু চুরি করতে হলে সর্বপ্রথম কি লাগে বলো দিনি? কি লাগে? গরুর দড়া খুলতে হয়। এই দড়া খুলো আর তোমাদের আজকে শিখবো, ঠিক আছে? দেখি, এই খোল দড়াটা খোল। এই থাম, এই করে চুরি করবি না তোরা? থাম, তোরা তো দেখছি হাড়ি ভেঙে দেবে। এই যা ঠাট করে খুলে নে, শাট করে টেনে নিবি, এই গেল চুরি, ঠিক আছে? তুমি যে কি বাল চুরি করো 5 দিন ধরেই দেখছি, কোনো বালটাই ছিঁড়তে পারলে না। এই ভাই তো ভাই, কি বললে? এ তো গুরুই সম্মানই করতে জানে না, এই চুরি কি শিখবে? এই দা শোন, এরকম গুরুর অসম্মান করলে কিন্তু চুরি শিখতে পারবি না। 5 দিন ঘুরলি কি হবে? আমি সুযোগ ছাড়া কাজ করি না, ঠিক আছে? আজকে সেই সুযোগ, রেডি হ। দেখি তোদের, দেখি রক্ত আজকে কত তেজ, দেখি রেডি হ।